নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, এখানে কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিটাকে পেস্ট করে নেব। আর এই কড়াইশুঁটি পেস্ট করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা। স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন বন্ধুরা, আপনারা পরিমাণে যতটা করবেন তার আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কা দেবেন। দিয়ে দিলাম আদা, আর এখানে দেব 1 চামচ গোটা জিরে। এগুলোকে সব একসঙ্গে পেস্ট করে নেব। এদিকে পেস্ট হয়ে গেছে, আর এই পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এর মধ্যে আমি আজকে আটা ব্যবহার করছি। আপনারা আটা ময়দা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। এই যে পেস্টটা কড়াইশুঁটির, এটাকে দিয়েই আটাটা মেখে নিতে হবে। কোনো জল ব্যবহার করব না। এই পেস্ট আটাটা দিয়ে যখন মাখা হয়ে গেছে সেই সময় এটাকে লেচি করে বেলে নেব। পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির পরোটা এইভাবে করুন বাড়িতে একবার, খুব সহজ। গোল করে বেলে নিয়েছি, এইভাবে ভেজে নেব। আরও একটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি, যেটা নাকি 3 কোনা করে পরোটাটা বেলে নেব। ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে আমি যে ভিডিওটা পোস্ট করি না কেন নোটিফিকেশনটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। সকালবেলা তাড়াহুড়োর সময় যদি এইভাবে তৈরি করে নিই কড়াইশুঁটির পরোটা, তাহলে বেশ ভালো হয়। এখানে আমি কড়াইশুঁটির পরোটার সঙ্গে তরকারি, শসা আর নলের গুড়ের সন্দেশ দিয়ে পরিবেশন করব। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।